2007 সালে কাজের জন্য মালয়েশিয়া যায়। মালয়েশিয়া যাওয়ার পর কাজ করতে করতে ও আমার লিডার ছিল ওই কোম্পানি। ওইভাবে ওর সাথে আমার সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হওয়ার পরে ওর সাথে 5 বছর পরে আমার ওখানে এনগেজমেন্ট হয় ওদের পারিবারিকভাবে। প্রথম আমার সাথে বিয়ে দিতে চায় না, যদিও পরে ওর জোরাজোরি তোর বাপ মা রাজি হয়েছে। পরে এনগেজমেন্ট করাইছে। এনগেজমেন্ট করানোর পরে ওইখানে আমি বিয়ে করতে, আমার ভিসা লেবার ছিল, আমি বিয়ে করতে পারি নাই। তারপরে আমি বাংলাদেশে আসি। ওর মারা বলে বাংলাদেশে দাও, ভিসা টুরিস্ট আছে, বিয়ে করো। টুরিস্ট, বিজনেস, স্টুডেন্ট, এই 3 বিষয় শুধু বিয়ে করা দেয় ওইখানকার। আমার ভিসা ছিল লেবার। বিয়ে না করতে পারে আমি বাংলাদেশে আসি। ভিসা চেঞ্জ করে দেওয়ার পরে যাওয়ার জন্য তখন আমি বাংলাদেশে আসি, করোনা শুরু হয়। 5 বছর আমি ওখানে যাইতে পারি না। 5 বছর পরে আমি 6 বছর পরে আমি আবার 8 মাস আগে যাই টুরিস্ট ভিসা। যাওয়ার পর বিভিন্ন কাগজপত্র জটিলতা, আমার ওইখানেও বিয়ে হয় না। আমি আবার ব্যাক আসি 9 দিন থাকার পর। আসার পর তখন বিয়ে শাদী করতে হয় না। পরে আমি বলি এইভাবে বাংলাদেশে আসলে বিয়ে শাদী করে হয়তো আমি যেতে পারি। পরে ওর মাছ বোঝা শুধু বাংলাদেশে আসছে। এরপরে এখন আসছে। হ্যাঁ, পারিবারিকভাবে হচ্ছে। মামাদের সাথে আমার ফ্যামিলিও আছে এখানে। ইসলাম, ও মুসলমান। নাম সিটি হাসনা বিনতি ডাকি। আচ্ছা, ভাবি কেমন লাগছে একটু ভাবি খালি বলুন, কেমন করে দেন ওনার ভাষায় বললো যে আপনি অনুবাদ করে বলতেছি। বিয়ারান চেকা মাথা মাসা মানা রাস্তায় সিনি উকিয়া বাংলাদেশ নয়। ওর মানে বিয়া দেখে মানে শরম ফিল করছে, মানে মালয়েশিয়া দিলে মানে অনেক কিছু হয় এখানে। এটা তো নিউজটা হলে ওর মন করে বাংলাদেশ আসছিলেন বিয়ে করার জন্য মালয়েশিয়া গেছে, এই জন্য এটা বলতে চাচ্ছে। এমনি বলুন কেমন লাগছে, মানে দেশে বাংলাদেশে কেমন লাগছে, কেমন লাগছে আপনার পরিবারটা কেমন লাগছে? বাংলাদেশ নাই আইপি ফ্যামিলি মাচাম সামাই ওকে কথা আছে। আইপি ফ্যামিলি যাচ্ছে ওকে না বলছে। হ্যাঁ, ওই আমি তো বলতে পারবো না মালয় ভাষা বলে। ভাবি ভাষা দিয়ে বলো, মানে ভাবি ভাষা দিয়ে বল, বাংলাদেশ কেমন লাগছে, পরিবার কেমন লাগছে, সব মিলে কেমন লাগছে? চেকাবলা ভাষা মানুষ আইপি ফ্যামিলি ওকে কথা ও বলতেই চাচ্ছে না ভাই। মানে বাংলাদেশ কেমন লাগছে এটা আমাকে বলুন। বলতেছে বাংলাদেশের লোক ভালো। আমার যখন বাসায় আসে অনেক আমার আত্মীয় স্বজন আসছে, ওরা বলতেছে যে যেটাই হোক দেশের চেয়ে মানুষ আরো ভালো, মানে আপ্যায়ন, অনেক আপ্যায়ন করতেছে আমার। এই জিনিসটা ভালো। বলবে না ভাই। এখন ভাই বিয়ে হলে আমার কাগজপত্র রেডি হলে আমি 18 তারিখ ওদের সাথে মালয়েশিয়া যদি আমার কাগজপত্র সঠিকভাবে ভিসা টিসা পাই, আমি ওইখানে ব্যবসা বাণিজ্য করার দেশে তো অবশ্যই আসবে ভাইয়া। ভবিষ্যতে কি আপনি কি আমি মালয়েশিয়া থাকবো, ওইখানে দেখা যাক ইনশাআল্লাহ। মেয়ের বাড়ি মালয়েশিয়া, ছেলের বাড়ি গুরদাসপুর থানা খুবজিপুরে, খুজপুর গ্রাম, খুজপুর ইউনিয়ন। এই ছেলেটা দীর্ঘদিন মালয়েশিয়া চাকরি করত। আজকের যে কোনে মালয়েশিয়ান মেয়ে, তার আন্ডারে কাজ করতে করতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্ক হওয়ার পরে মেয়ের বাবা মা আত্মীয় স্বজন সবাই ছেলেকে পছন্দ করে এবং পছন্দের ভিত্তিতে ছেলে দেশের বাড়িতে আসে। দেশের বাড়িতে আসার পরে দুই পক্ষের সম্মতিতে ছেলের বাবা মা, মেয়ের বাবা মা, দুই পক্ষের সম্মতিতে আজকের এই বিয়ে নাটোর কোর্টে সুসম্পন্ন হচ্ছে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ গোলাম সারোয়ার স্বপন। কি আইনজীবী আপনি? জি, কি আইনজীবী আপনি? আমি সিভিল ক্রিমিনাল আইনজীবী। পেলাম আমাদের নাটোর জেলার গুরদাসপুর থানার একজন প্রবাসী ভাই যে মালয়েশিয়ায় থাকতো এবং একটি মেয়ের আন্ডারে চাকরি করত। সেখানে তাদের মধ্যে একটি সম্পর্কের কথা জানতে পারি। সেই সম্পর্কে প্রেমের সূত্র ধরে ভালোবাসার টানে বাংলাদেশে আসে। যে আমি এসে দেখতে পাচ্ছি যে তারা আজকে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার জন্য নাটোর কোর্টে এসেছে, যেটা আমি জীবনে বহু বিবাহ দেখেছি। আসলে প্রেমের টানে যে বাংলাদেশে শুধু মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রেমের টানে আসছে, এটা দেখে আমি খুবই আবেগ আপ্লুত এবং তাদেরকে আমি পার্সোনালিও ধন্যবাদ জানিয়েছি এবং সাধুবাদ জানাইছি এবং তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করেছি। এবং খুবই ভালো লাগতেছে যে আমাদের বাংলাদেশের একটি মানুষকে মালয়েশিয়ার একটি মেয়ে ভালোবেসে এই প্রবাস জীবন ছেড়ে সে বাংলাদেশে এসেছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমার নাম অ্যাডভোকেট কামরুজ্জামান স্বপন।